সূর্য তুমি এখানে মানুষের বাড়ি ফ্যান ঢুকে ঢুকে আমার মায়ের আরো বড় করতেছি তোমার মতো বাপ থাকতে কি এই সন্তানের কি অধিকার নাই আর বাবার আদর পাওয়ার বৌমা করিমাইলে আমার পাঞ্জাবিটা লন্ড্রিতে পাঠাই একটু ইস্ত্রি করে আনতে আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম তুমি কি মা তোমার তো চিনলাম না চাচা আপনি আমারে চিনবেন না আমি অনেক দূর থেকে আইছি একটা কামের লেগা আমার হলো কামের দরকার আপনাকে তো অনেক বড় বাড়ি আমার কি একটা কাজ দিবেন না না আমাকে কোনো কাজের লোক লাগবো না আমি ওই বাড়িতে যা কাজ টুকটাক আছে এটা আমার বৌমা আমরা নিজেরাই করে নিতে পারি ও আচ্ছা কাজের মহিলা তাহলে আপনাকে লাগবো না কিন্তু আপনাকে তো অনেক বড় বাড়ি আমারে কোনো বেতন দিতে হইব না আমারে খালি প্যাডে বাতে কাজ করে লইব আর ওই যে ফ্যান যেটুকু হয় ওই ফ্যানটুকু খালি আমার বাচ্চারা দিলেই হইব টাকা পয়সার কোনো প্রয়োজন নেই ও টাকা পয়সা দিতে হইব না আচ্ছা ঠিক আছে তো সব কাম করতে পারো তো হ্যাঁ সব কাজই পারি আচ্ছা ঠিক আছে তাহলে চলো ভিতরে চলো আসো আসো বৌমা ও বৌমা জি বাবা এই যে মায়া এটা দেখতে পারতেছ ও আজকে থেকে আমাকে বাসার সব কাম কাজ করবো ওরে কোনো টাকা পয়সা দিতে হইব না 3 বেলা খাওয়াইলে হইব যাও তুমি ওরে কাম কাজ বুঝাইয়া দাও আমি একটু বাজারতে চা খাই আসি আচ্ছা বাবা যান চলো তোমাকে ওয়াশরুমটা দেখাই দিই কিছু কাপড় চোপড় আছে তুমি একটু ধুয়ে ফেলো আচ্ছা ঠিক আছে আচ্ছা আসো আমি কাপড় চোপড় ধুয়ে আসি হ্যাঁ বাসায় কে আছো কি ব্যাপার এখানে বাচ্চা কিসের বাচ্চা কে নিয়ে আসলো রিয়া রিয়া এই বাচ্চাটা কে আমাদের বাসায় নতুন কাজের লোক আসছে তার বাচ্চা তুমি কি জানো এই সোফাগুলোর দাম কত প্রত্যেকটা সোফার দাম দিয়ে কিনেছি যদি এই বাচ্চাটা সোফার মধ্যে হিসু করে দেয় সোফাটা নষ্ট হয়ে যায় নাও ওকে এক্ষুনি এখান থেকে সরাও সূর্য তুমি এখানে কি ব্যাপার আপনি আমার নাম জানেন কি করে এইটা তুমি কেমন কথা কইতেছো তুমি আমার স্বামী আর আমি তোমার নাম জানবো না স্বামী মানে কে কার স্বামী এসব কি বলছে রিয়া তুমি মোটেও বিশ্বাস করো না ওনাকে আমি চিনি না কোত্থেকে আসছে হুট করে আমাকে স্বামী দাবি করতেছে ও তার মানে তুমি আমার রেখে আরো একটা বিয়ে করছো হাহ, এই জন্যই তো কই আমার স্বামী আজকে 1 বছর ধরে কোথায় একটা বার আমার খোঁজ খবর কেন নেয় না সূর্য আমি কি দোষ করছি তোমার ভালোবাসা বিয়ে করা কি আমার অপরাধ তুমি তুমি আমারে বলছো শেফা চলো আমরা পরে বিয়ে করি তোমার বাপ মা আমাকে বিয়েটা মাইনে নিব না আমার বাবা আমার মেলা টাকা পয়সা কোটিপতি আমাকে সংসার সুখ হবে একদিন চলো আমরা ঢাকায় পলায়ে যাই তাই আমি তোমারে পালায়ে বিয়ে করছি কিন্তু আমি জানতাম না তুমি আমার সাথে বেইমানি করবা যখন দেখলে আমার গর্ভে সন্তান আইলো তুমি আমারে কইলা সন্তান অপারেশন করাই ফেলো কিন্তু কোনো মা কি পারে সন্তান অপারেশন করাইতে তাই তুমি বাসা ছেড়ে চলে আইলা আমার আর কোনো খোঁজ খবর নিলা না আমি তোমারে কত খুঁজছি কিন্তু তোমারে পাই নাই সূর্য তুমি কি জানো একটা মাইয়া ফ্যামিলি ছাড়া যখন থাকে তার কোন কষ্ট হয় এই যে সন্তান গর্ভে যখন সন্তান থাকে একজন মা চাইলে কিন্তু কাজ করে খাইতে পারে না আমি তখন অসহায় পড়ছিলাম আমার পাশে কেউ ছিল না আর সেই তুমি কিনা আমার অসহায়ত্বের সুযোগ লইয়া আমার কাছ থেকে চলে এলা আজকে তুমি সংসার করতেছো তোমার সুন্দর একটা বউ আছে আর আমি পথে পথে ঘুরি আমার সন্তানরে দুধ পর্যন্ত কিনা খাইতে পারি না মানুষের বাড়ি কাম করে নিজের পেটটা কোনো রকম জ্বালাই
আর মানুষের বাড়ি ফ্যান ঢুকে ঢুকে আমার মায়ের বড় করতেছি। তোমার মতো বাপ থাকতে কি এই সন্তানের কি অধিকার নাই? আর বাবার আদর পান? কিন্তু না, তুমি একটা বেঈমান। আল্লাহ সাদা কিন্তু ছাইড়া দেয় না, এই কথাটা মাথায় রেখো তুমি। সূর্য, উনি যেটা বলছেন সেটা কি সত্য? রিয়া, রিয়া বিশ্বাস করো, সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা। হ্যাঁ, এখন তুমি অস্বীকারই করবা, কারণ মানুষ যখন কোনো ভুল করে তখন এটার মাসল নিজেও গুনতে পারে না। তুমি যেহেতু আমার লাইফে চলে আইছো, তাই এখন থেকে আমিও তোমার চিনি না। কিন্তু আমাদের সন্তানের কষ্ট হইতাছে, আমাদের সন্তানের তৃপ্তি পরিচয় দরকার, সেটা তুমি বুঝো। রাস্তা দিয়ে যখন সন্তানটা নিয়ে আমি হাইটে যাই, মানুষ আমার দিকে আঙুল তুলে বলে, ওই দেখ ওই মায়েরা যারও সন্তানের জন্ম দিছে, ও সন্তানের কোনো তৃপ্তি পরিচয় নাই। আজকে যেহেতু আমি তোমারে পাইছি, আমারে তুমি মাইনা না নাও, আমার সন্তানরে তোমার মাইনা নিতেই হইব, ওর তৃপ্তি পরিচয় তোমার দিতেই হইব, নাহলে আমি তোমার নামে মামলা করবো। সূর্য, একটা মায়ের চোখের পানি কখনো মিথ্যা কথা বলে না। এখনো সময় আছে, তোমার সত্যিটা তুমি স্বীকার করে নাও, তা না হলে আমি তোমাকে পুলিশে দিব। হ্যাঁ রিয়া, আমি তোমাকে বিয়ে করার আগেই ওকে বিয়ে করেছিলাম। পরিবারের চাপে আর বাবা কখনোই আমাদের এই বিয়েটা মেনে নেবে না, তাই কখনো ওকে আমাদের বাড়িতে নিয়ে আসেনি। আর ওর গর্ভের সন্তান ওটা আমারই সন্তান। দেখো, আমরা তো বিয়ে করেছি অনেক বছর হয়, কিন্তু আমাদের কোনো সন্তানাদি হচ্ছে না। আর ও আমারই সন্তান নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কিন্তু কোন মুখ নিয়ে আমি তোমাদের সামনে বলবো যে আমার আগের একটা স্ত্রী আছে, সন্তান আছে? তাই আমি মিথ্যে বলেছি। ছি সূর্য, ছি! তুমি এরকম একটা কাজ করার আগে একবার ভাবলে না? তোমার তো এই মেয়েটার কথা ভাবার দরকার ছিল, তাই না? তুমি যখন ওকে মেনেই নিতে পারবা না, তাহলে তুমি ওকে বিয়ে করছিলে কেন? মিষ্টি মিষ্টি কথা বললে তুমি ওকে ভালোবাসার ফাঁদে কেন ফেলাইছিলা? একটা মেয়ের জীবন নিয়ে খেলা করার তোমার কোনো অধিকার নেই। যে কাজটা করছো না, তুমি অনেক বড় অন্যায় করছো। এই কাজটা করা তোমার একদমই ঠিক হয় নাই। এখন তো তোমাকে আমার স্বামী ভাবতেই ঘৃণা লাগতেছে। আপু, আপনি আমার বড় বোনের মতো, আজ থেকে আপনি আমাদের সাথেই থাকবেন। আজ থেকে আমরা দুজন দুই বোনের মতো মিলেমিশে থাকবো। আজ থেকে ও আমাদের মেয়ে, আমরা একসাথেই থাকবো। সত্যি বলছো? হ্যাঁ।